যাবে না। দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, আর দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এই যে দেখতে পাচ্ছ পাটালি গুড় এখানে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মেখে নেব। আমার এটা গোলা হয়ে গেছে। এই দেখো টেক্সচারটা খুব একটা ঘনও হবে না, খুব একটা পাতলাও হবে না, এরকম করতে হবে। আমি এখানে পাটিসাপটার জন্য ক্ষীরটা তৈরি করে নেব। দেখো এখানে আমি শুধুমাত্র দুটো দুধ দিয়েছি। সেই দুধটাকে আমি গরম করছি, দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ দুধটা গরম হয়ে গেছে, দুধটা ফুটতে শুরু করেছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। এবার এটা দিয়ে ভালো করে নেড়ে দেব, যাতে গুঁড়ো দুধটা দুধের সাথে একদম পাইল্ড হয়ে যায়। এই ক্ষীরটা আমি বাড়িতেই খুব সুন্দর করে তৈরি করে নেব। দেখতে পাচ্ছ দুধটার সাথে মিশে গেছে। এটাকে আরও জাল করতে হবে। জাল করতে করতে দুধটা একদম সুন্দর ক্ষীরের মতো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পাটালি গুড়। দেখতে পাচ্ছ গুড়টা একদম দুধের সাথে মিশে গেছে, আর এই যে দুধটা আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে গেছে। আর একটু হলেই এটা পুরোপুরি ক্ষীর তৈরি হয়ে যাবে। এই দেখো ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এটাকে আমরা আর মারবো না, তা না হলে এটা একদম টাইট হয়ে যাবে। এটা ঠান্ডা হলেই পুরোপুরি বসে যাবে, এর থেকে বেশি মারার আর কোনো প্রয়োজন নেই। এবার আমরা পাটিসাপটাটা করতে থাকবো। এখানে পুরটা দিয়ে দিয়েছি। এবার এটা উল্টে এখানে দেখতে পাচ্ছ আমি রাধা মাধবকে খেতে দিয়ে দিয়েছি। এই যে পাটিসাপটা করে রাধা মাধবকে দিয়ে দিয়েছি খেতে। এবার প্রসাদটা আমি নামিয়ে নেব। তোমরা সবাই ওইভাবে পাটিসাপটা বানাও আর রাধা মাধবকে খাওয়াও। অবশ্যই জানিও বন্ধুরা এভাবে পাটিসাপটা বানিয়ে খেতে কেমন লাগলো।